হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলে? আশা করি সবাই অনেক পরিমাণ ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেকটা পরিমাণ ভালো আছি। আজকে ছাদের যে পরিমাণ একটা ভিউ, মানে তোমরা অলরেডি ভিউ দেখে তোমরা অলরেডি জাজ করতে পারতেছো। দেখা গেছে আজকে আমরা চলে আসি ছাদে ছোট্টখাটো একটা পিকনিক পার্টি করতে। আর পিকনিক পার্টিতে আমাদের সঙ্গে আছে কামরুল ভাই, সাগর ভাই আর অনেক সম্মানীয় ভাইটা কিন্তু আমাদের সাথে আছে। আর তাদেরকে নিয়ে কিন্তু আমরা করতে যাচ্ছি ছোট্টখাটো একটা পিকনিক পার্টি। আর পিকনিক পার্টি হিসেবে আমাদের আইটেমগুলো থাকছে ফিশ, তাছাড়া থাকছে চিকেন। আর মামা কিন্তু এখানে মশলা দিয়ে দুইটা আইটেম এমনভাবে মিক্স করতেছিল, জাস্ট ফ্লেভারটা এমন আসছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলাই। যাই হোক, জাস্ট কিটিং। আর এখানে দেখতে পাচ্ছ মিক্স করার পর কিন্তু ভাই কিন্তু নিজে চলে আসছে মাছগুলো গাঁথতে। মানে তোমরা আমাদের ভিডিওগুলো আগে থেকে যারা দেখো তারা অবশ্যই জেনে থাকবা যে ভাই কিন্তু এইসব কাজ করতে খুব বেশি পরিমাণ ভালোবাসে। তো অবশ্যই ভাইয়ের জন্য একটা লাইক করে দিও। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। আর এখানে যে পরিমাণ টাইম লাগবে যাই হয়ে যাক, ভাই কিন্তু এখানে মাছগুলো গাঁথবেই। তোমরা যা ভাই সম্পর্কে ভালো জানো তারা অবশ্যই জানো যে ভাই একবার যে উদ্যোগটা নেয় ওইটা কিন্তু কমপ্লিট করে ছাড়ে। আর এখানে দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু অলরেডি এখানে মাছগুলো গাঁথাও শেষ। আর এখানে দেখতে পাচ্ছ আমরা যেখানে ফ্রাই করে ওইটার উপর রেখে দিল। অ্যান্ড ফ্রাই করার শেষে দেখতে পাচ্ছ ভাই মানে যে একটা লুক আসছে মনে হইতেছে জাস্ট এখন ছুটে উঠে খেয়ে ফেলে। আর ফ্লেভারের কথা তো বললামই না, জাস্ট নাক দিয়ে এই নাক দিয়ে যাইতেছে এই নাক দিয়ে আসতেছে, ঠিক আছে। জাস্ট ওয়াও একটা স্বাদ হয়েছে। আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছ আরও কিন্তু অনেকক্ষণ ধরে একটা আতশবাজি জ্বালানোর চেষ্টা করতেছিল, যার কারণে কিন্তু ভাই কিন্তু সাহায্য তার হাতে ধরে দেখতে পাচ্ছ যে আতশবাজিগুলো জ্বালিয়ে দিল, ঠিক আছে। তো অবশ্যই ভাইয়ের জন্য একটা লাইক করে দিও। এবং তারপরে কিন্তু আমাদের চলে আসে চিকেন ফ্রাইয়ের টাইমটা। আর চিকেন ফ্রাইয়ের টাইমে কিন্তু দেখতে পাচ্ছ মামা নিজের হাতে ফ্রাই করতেছে। আর এখানে দেখতে পাচ্ছ মশলাগুলো এমনভাবে দিতেছে জাস্ট ওয়াও। আর ভিতর থেকে যে পরিমাণ একটা ধোঁয়া উঠতেছে গাইস, জাস্ট দেখার মতোই। তোমরা কে কে এরকমভাবে ফ্রাই করছো অবশ্যই কমেন্ট করে জানাই দেবো। আর শীতের ভেতর যদি তোমরা এরকম ফ্রাই করে না খাও তা জাস্ট মিস করবা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই আসলে অধীর আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছ ধোয়ার ভেতর দিয়ে দেখা যাইতেছে। আর দাঁড়ায় থাকবেই না কেন ভাই, মানে যে পরিমাণ একটা ফ্লেভার আসতেছিল। আর এখানে দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু আমাদের ফ্রাই করা শেষ। আর এখানে দেখতে পাচ্ছ মামা কিন্তু সার্ভ করতেছে। আর সার্ভ করার শেষে দেখতে পাচ্ছ ওই দিকে দেখতে পাচ্ছ ভাই কিন্তু অলরেডি বসে গেছে খাওয়াতে, ঠিক আছে। অলরেডি খাওয়া শুরু করে দিছে। মানে খাওয়া শুরু করবে না কেন ভাই, মানে এত পরিমাণ স্বাদ হয়েছে। আর ভাই কিন্তু বলতেছিল যে আমরা আগে পরে যেই জায়গায় খাইছি, যে যত রকম মানে যত রেস্টুরেন্টেই খাইছি ফ্রাইগুলো, ঠিক আছে, বাট এরকম স্বাদ কিন্তু আমরা আসলে কোনো জায়গায় পাইনি। আমি নিজেই বলতেছি গাইছি, আমি নিজেও খাই দেখছি ভাই এই পরিমাণ স্বাদ কিন্তু আমরা আসলে কোনো জায়গায় পাইনি। জাস্ট মামার হাতে কিন্তু জাস্ট জাদু আছে, এটা বলতে হবে। মামা একটা পিওর ম্যাজিশিয়ান, ঠিক আছে। অবশ্যই মামার জন্য একটা লাইক করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পেজ থেকে দেখে রাখলে অবশ্যই একটা ফলো করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আসলে তার জন্য পরিপূর্ণভাবে একটা আয়োজন করা হয়েছে। সবাই দেখতে পাচ্ছ বসে বসে খাইতেছে। তো যাই হোক, আজকের মতো এই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।